अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला अलैहि सय्यिदीना सलातुन या रसूलल्लाह अलैकुम सय्यदुल कौनैन खत्मुल मुरसलीन आखिर आमद बाद फख्र अव्वलीन सलातुन या आके शुदिया रश अबू बकर उमर आज सरे गश्त शोशक शुद्ध कमर सलातुन या साहिब अशबो दाद उस्मान वली बहरिया गश्तंद दर आलम वली सलातुन या अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वल्लज़ी जाअ बिस्सिद्क़ि वसद्दक़ बिही उलाइका हुमुल मुत्तक़ून सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम मौलाय सल्लि व सल्लिम व बारिक अलैहि मुसलमानों में पहला वफा सिद्दीक़ अकबर है मुसलमानों में पहला वफा सिद्दीक़ अकबर है नबी की आँख का तारा नबी की आँख का तारा हुआ सिद्दीक़ अकबर है नबी का आँख का तारा हुआ सिद्दीक़ अकबर है सुभानुल्लाह उपस्थित ঐতিহ্যবাহী दरबारे हाशमिया आलिया शरीफ प्रांगणे आंजुमाने मुहिब्बाने रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम गौसिया जिलानी कमिटिर उद्योगे आशाकाने हाशिमी कमिटिर व्यवस्थापनाय शाहज़दा इमाम अहले सुन्नत पीर तरीक़त खलीफाए
हज़रत फ़रहादाबादी हज़रतुल हाज़ अल्लामा काजी मोहम्मद नाईमुद्दीन हाशिमी साहिब किबला मुद्दज़िल्लहुल आलिर सभापतित्वे आयोजित आजकेर আজিমুশান महफिलेर तशरीफ़ फरमा उलमाए अहले सुन्नत मेहमानाने गिरामी मुहिब्बाने रसूल आशिकाने शफ़ीउल मुज़निबीन रहमनी व रहिमाकुमुल्लाहु ताआला अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। মহান রব্বুল আলামিন আমাদের উপর দয়া করেছেন, মেহেরবানি করেছেন। আমরা কিছু সংখ্যক মানুষ আজকে আল্লাহর রসুলের প্রেমে সিদ্দিক আকবরের স্মরণে বসার আল্লাহ তৌফিক দান করেছেন। একটু বড় করে বলেন। এই সমস্ত মাহফিলের মধ্যে বসা, সর্বপ্রথম যদি আমি আপনাদেরকে একটা খুশখবরি দিই, প্রথম নাম্বার আমাদের একটা জেহেনের মধ্যে একটা বিষয় যেটা আমাদের স্মরণ হয়, ইমাম আহলে সুন্নাত এই বাংলাদেশের মধ্যে সিদ্দিক আকবরের উরস মুবারক ছিল না। বলেন, উরস মুবারক ছিল না। এটার প্রবর্তন করেছেন আমাদের পীর মুর্শিদ ইমাম আহলে সুন্নাত শেখুল মাশায়েখ সনদুল আরিফিন হুজুর কিবলা আল্লামা হাশিমি রহমতুল্লাহ। এখানে গৌসে পাকের গিয়ারবি, খাজা গরিবে নওয়াজের চটবি এগুলো ছিল, কিন্তু সিদ্দিক আকবরের উরুস, বলেন না উরুস। আচ্ছা, এগুলো আমাদেরকে দিলেন তো দিলেন কেন জানতে হবে না? হুজুর কেবলা আমাদেরকে এগুলো কেন শিক্ষা দিলেন, আর ওনার ঔলাদরা এগুলো কেন করছেন, আর আপনারা বা কেন আসছেন? আপনারা এখানে হাদিয়া দিচ্ছেন, আপনারা এখানে শরীক হচ্ছেন, আপনারা উপস্থিত হচ্ছেন, কেন হচ্ছেন জানতে হবে না? কথা বলেন না, জানতে হবে না? আমরা কেন আসছি? আমার রসুল হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে গেলেন, তখন আমার রসুলের সঙ্গে সঙ্গে তো জিবরিল ছিলেন। যখন সিদরাতুল মুনতাহা অতিক্রম করছেন তখন আর জিবরিল নেই, এর আগ পর্যন্ত জিবরিল ছিলেন। তো আমার রসুল জিজ্ঞেস করছেন, যেহেতু আমার রসুল, এটাকে তো আল্লাহ বানিয়েছেন উম্মতদের জন্য, বলেন না ঠিক না? আমার রসুলকে আল্লাহ বানিয়েছেন উম্মতের জন্য। আমার রসুল সদা সর্বদা যেখানে যান উম্মতের চিন্তায় ব্যস্ত হয়ে পড়েন, উম্মতি করতে থাকেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল যখন মেরাজ রজনী আমার রসুল জিবরিলকে প্রশ্ন করতে লাগলেন, উম্মতের কান্ডারি নবী জিজ্ঞেস করলেন, জিবরিল, হাল আলা উম্মতি হিসাবুন, আমার উম্মতের সবার কি হিসাব হবে নাকি? সবার জন্য কি হিসাব কিতাব আসে নাকি? কারণ আমার রসুল তো ইলমে গায়বের মাধ্যমে জানেন, আমার মতো আপনার মতো মানুষ আমরা সারাদিন গুনাহ করব, সারাদিন পাপ করব, সারাদিন অপরাধ করব, আমরা পার হব তো হব কেমনে? সেজন্য আমার রসুল আমাদের গুমগিনি, আমাদের পেরেশানি অন্তরে নিয়ে আমার রসুল জিজ্ঞেস করলেন, জিবরিল, আমার উম্মতের মধ্যে সবার হিসাব হবে নাকি? তখন জিবরিল আমিন আলাইহিস সালাম উত্তর দিলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনার উম্মতের সবার হিসাব হবেন, কিন্তু মা খালা আবু বকরিন, একজনের হিসাব আল্লাহ করবেন না, একজনকে হিসাবের বাইরে রাখবেন। তিনি কে? তিনি হলেন হযরত সাইয়্যিদানা আফদালুন নাস বা'দাল আম্বিয়া, হযরত আবু বকর সিদ্দিক। নয় আরো বড় করে হন। আবু বকর সিদ্দিককে আল্লাহ হিসাবের বাইরে রাখবেন, বাকি সবাইকে হিসাবের ভেতরে আনবেন, সবার কাছ থেকে হিসাব নিবেন, একজনের কাছ থেকে হিসাব নিবেন না। তিনি হলেন আফদালুন নাস বা'দাল আম্বিয়া, আমার রাসূলের প্রিয় সাহাবী, আমার রাসূলের ইয়ারেগার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিনশাহ মদিনা, জশ্ন জুলুস ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ, দরবারে হাশিমি আলিয়া শরীফ জিন্দাবাদ। সেদিন বলা হবে, জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন বলা হবে, ইয়াকুলু লাহু, তাকে বলা হবে, কাকে? আবু বকর সিদ্দিককে,
ইয়া আবু বকর উদখুলুল জান্নাহ, এ আবু বকর তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। কোথায় প্রবেশ করবেন? জান্নাতে। কারণ কোনো হিসাব নাই। এখন জান্নাতে প্রবেশ করো, জান্নাতে ঢুকে পড়ো। কিন্তু আবু বকর সিদ্দিক আমাদের প্রতি কেমন ভালোবাসা দেখুন, আমাদের মতো অধমদের প্রতি কেমন ভালোবাসা দেখুন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, আমি আবু বকর সিদ্দিককে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হবে, তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো, জান্নাতে ঢুকে যাও। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেদিন বলবেন, লা আদখুলাহা হাত্তা ইয়াদখুলা মাই আহাব্বানি ফি দারিদ দুনিয়া। এই দুনিয়ার জগতের মধ্যে যারা আমি আবু বকর সিদ্দিকের সঙ্গে মহব্বত রাখত, আমি আবু বকর সিদ্দিককে মহব্বত করত, আমি আবু বকর সিদ্দিকের জন্য মাহফিল সাজাতো, আমি আবু বকর সিদ্দিকের মাহফিল উপলক্ষে হাদিয়া দিত, যারা আমি আবু বকর সিদ্দিকের মাহফিলের মধ্যে শীতের মধ্যেও বসে থাকতো, ঠান্ডার খবর থাকতো না, বাড়িঘরের খবর থাকতো না, তারা বসে থাকতো আমি আবু বকরের প্রেমের মধ্যে। আমি আবু বকর সিদ্দিক যতক্ষণ পর্যন্ত তাদেরকে নিয়ে যেতে পারবো না, তাদেরকে আমার সঙ্গী বানাতে পারবো না, ততক্ষণ আমি জান্নাতে প্রবেশ করব না। তারা বড় করে বলেন, যতক্ষণ আমি আবু বকর তাদেরকে নিতে পারবো না যারা আজকে এখানে বসে আছেন। বড় করে বলেন না। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? কারণ সিদ্দিক আকবর আমাদের মতো মানুষ যেগুলোর অন্তরে ইখলাস নিয়ে সিদ্দিক আকবরের প্রেমে এসেছি, এই মানুষগুলোকে ফেলে যাবে। সেজন্য আবু বকর সিদ্দিকের স্মরণ আমরা এখানে বসে করছি। তিনি আবার রসুলের প্রেমের মধ্যে নিজের সবকিছু বিসর্জন দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমি যে শুরুতে ওই নাতে রসুল পড়েছিলাম, যেটা লিখেছেন আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজলে বিরবি নিজেই লিখেছেন। এটা ইনি বলতেছেন যে রসুলের প্রেমের মধ্যে কত মজা। कबाब आहू में भी न पाया, मजाजु दिल के कबाब में है। হরিণের কাবাবে আহু মানে হরিণের কাবাব, হরিণের কাবাবের মধ্যে এত মজা নাই যেটা ইশকে রসুলের মধ্যে আছে, রসুলের প্রেমের মধ্যে আছে। জলি জলি বো সে উসকি पैदा না सूजिशे इश्के चश्मे वाला। এগুলো সিদ্দিক আকবর, এটা একটা হাদিসের অনুবাদ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘরের মধ্যে থাকতেন, আমাদের ঘরের মধ্যে উপরে ছাদ আছে না নেই? মাতন্নবা ছাদ আছে না? সিদ্দিক আকবর যে ঘরে ছুঁইতেন, ওনার মাথার উপরে জায়গাটা কালো হয়ে গেছে, একেবারে কালো হয়ে গেছে। তো সিদ্দিক আকবর যখন ইন্তেকাল করলেন, ঘরের মধ্যে সবাই প্রবেশ করেছেন, আত্মীয় স্বজন সবাই প্রবেশ করেছেন, রসুলের সাহাবীরাও প্রবেশ করেছেন। জিজ্ঞেস করলেন কি ব্যাপার, ওনার বিছনা বরাবর উপরে এই জায়গাটা কালো কেন? তখন ওনার সন্তান হযরতে আব্দুর রহমান উনি বলতে লাগলেন, আমার বাবা এই যে জায়গার মধ্যে শুইতেন, এই জায়গার মধ্যে আমার রসুল যেদিন ইন্তেকাল করেছেন সেদিন থেকে তিনি একটা আহ শব্দ করতেন। তিনার শব্দের কারণে এই জায়গাটা এটা কালো হয়ে গেছে। কারণ ওনার ভেতরে যদিও কলিজা গুর্দা যা যা ছিল এগুলো জলে পুড়ে ওখান থেকে একটা কাবাবের গন্ধ বের হতো, পোড়া গন্ধ বের হতো ওখান থেকে। আমার বাবা উপরের দিকে শব্দ করতেন যে সেজন্য ওই জায়গাটা এটা কালো হয়ে গেছে। রসুলের কেমন প্রেম ছিল। ইশকে নবী মেরে दिल में भी समा जाना, मुझको भी मोहम्मद का दीवाना बना जाना। আমিন বলেন। আমাদের অন্তরের মধ্যে আল্লাহ ইশকে রসুল দান করুক, আমরাও যেন রসুলের প্রেমিক হতে পারি। তো আমি শুরুতে